হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কেসি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ নিয়ে এসেছি 22 তারিখের ফার্স্ট শিফটের ওল কোশ্চিন, ম্যাথের কোশ্চিন। ঠিক আছে, ম্যাথের মধ্যে 19টা কোশ্চিন তোমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। বুঝতে পেরেছো? তো দেখবে সম্পূর্ণ ভিডিওটা। ভিডিওর মধ্যে তোমরা যদি সেই কোশ্চিনগুলোকেই খাতার মধ্যে নোট ডাউন করে নাও, তো দেখবে হুবহু এই ধরনের কোশ্চিন কিন্তু আসছে, ডিটো কোশ্চিন আসছে, শুধু ডাটা চেঞ্জ থাকছে। বুঝতে পেরেছ? তো 23 তারিখে যাদের পরীক্ষা আছে তারা অবশ্যই দেখে নেবে সম্পূর্ণ ভিডিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথম কোশ্চিন কি বলেছে? প্রথম কোশ্চিন বলেছে এ কমা বি এবং সি এর গড় ওজন 45 কেজি, এ এবং বি এর গড় ওজন 35 কেজি এবং বি এবং সি এর গড় ওজন 48 কেজি হলে এর ওজন কত? ঠিক আছে, তো আমরা কি করব? এ এ প্লাস বি প্লাস সি এর গড় ওজন বলতে 3 দিয়ে ভাগ, কত কেজি? 45 কেজি। ঠিক আছে, তার মানে এ প্লাস বি প্লাস সি এর মানে কি ওজনটা যদি বের করি এর সাথে গুণ করে দিতে হয়। তো 135 কেজি, কত কেজি? 135 কেজি। এবার সেম সেম প্রসেসে এ প্লাস বি এর গড় ওজন যদি বের করি 2 দিয়ে ভাগ আর সমান সমান 35, এর সাথে গুণ করে দিব, বলবো এ প্লাস বি এর গড় ওজন কত হয়ে গেছে। তো বলবো 35 × 70 কেজি। তারপরে কি বলেছে? বি প্লাস সি এর গড় ওজন কত? তো বি প্লাস সি এর গড় ওজন হয়ে যাবে 48 × কত? 96। সেম প্রসেসে করলাম। তা আমাকে বলেছে এর ওজন বের করে দেখাও। তো এর এর ওজন বের করতে গেলে এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি প্লাস সি কত আছে? 135। যদি আমি বি আর সি বাদ দিয়ে দিই, কত পড়ে থাকবে? বি আর সি যদি বাদ দিয়ে দিই 96 বাদ দিয়ে দিলাম, তো পড়ে থাকবে কত? 15 থেকে 6 বাদ কত? 9, 39। কত থাকবে? 39 বছর এর বয়স হয়ে যাবে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ। এ তো ইজি ইজি কোশ্চেন আসছে, বুঝতে পেরেছ? আর আমি ডিটেলসে সম্পূর্ণ করার চেষ্টা করছি আর রুলস লেখারও চেষ্টা করছি, যাতে তোমাদের বেনিফিট হয় আগামী পরীক্ষার জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন কি বলেছে দেখে নিই। নেক্সট কোশ্চিন, একটি বাইকের চিহ্নিত মূল্যের উপর 44% ছাড় দিয়ে 87,500 টাকায় বিক্রি করা হয়, বাইকটির চিহ্নিত মূল্য কত? ঠিক আছে, তো আমরা কি করব? 44%, 44%কে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। ফ্র্যাকশন বলতে একে বলতে পারি 44/100। ঠিক আছে, 44/100, তার মানে আমি যদি কাটাকুটি করি, 4 দিয়ে কাটি 11, ঠিক আছে, আর 25, এখান থেকে এটা বাদ দাও তো দেখি কত থাকবে। ডিফারেন্ট থাকবে 14। 14, তো তুমি কি করবে? লিখে দিবে, চেঞ্জ করে নিবে 87,500 নিচে এই মানটা হয়ে যাবে 25, আর ভাগ করে দিবে 14 দিয়ে, তো দেখবে তোমার হয়ে যাবে। তো ভাগ করে দাও। 25টা পড়ে দেখছি, 87,500, তো 14 কত? 84, নামলো কত? 3, 5, 14 দুগুণে কত? 28, নামলো কত? 7, 70, 5 14 কত? 70। তো এই এই টাকা হয়ে গেল। এবার একে 25 দিয়ে গুণ করতে হবে। 25 দিয়ে গুণ করে দাও। 25 দিয়ে গুণ করলে কত পাবো? 0, 5 5 25, হাত থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 12, আর 5 6 কত? 30, 31। এবার 2 দিয়ে গুণ করব, 6,250 মানে 12,500, 12,500 না? তো 0 0 5 আর 12, একে যোগ করে নেব। 0 5 2 6 5, এটা আসবে, মানে 156 250, 156 250 অপশন নাম্বার এ। তুমি ভাবছো কি গুণ করবো না, কিন্তু গুণ তোমাকে করতেই হবে। প্রত্যেককেই স্পিড লাগবে একটু গুণ করার। ঠিক আছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই।
এইভাবে স্লোলি আমরা অঙ্ক করব। চলো নেক্সট কোশ্চিন দেখব। নেক্সট কোশ্চিন কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 100 টাকা, মানে ডিফারেন্ট বলে দিয়েছে কত টাকা, 100 টাকা বলে দিয়েছে ডিফারেন্ট। আর টাইম বলেছে কত, 2 বছরের জন্য, 2 বছরের জন্য, 2 বছরের জন্য। আর রেট বলেছে কত, 5% হারে পার্থক্য কত বলেছে। হ্যাঁ, তো আমরা কি করব, 2 বছরের জন্য আমরা পার্থক্যের রুলস কি জানি, ডিফারেন্ট ইন্টু 100 স্কয়ার বাই আর স্কয়ার। দেখো আমি কিন্তু রুলস লিখে দিচ্ছি, এবার চলো ডাটা পুট করা যাক। ডিফারেন্টের মান কত আছে, 100, কি সমান সমান 100, এবার 100 স্কয়ার মানে 100 ইন্টু 100 বাই আর এর স্কয়ার, মানে আর এর স্কয়ার মানে 25-এর স্কয়ার কত 25, তো 4, আসল বেরিয়ে গেল কত 4 করে 40,000। অপশন নাম্বার 1, বুঝতে পারছো। তারপরে নেক্সট কোশ্চিন আমরা করব। নেক্সট কোশ্চিন কি বলেছে, একটি গাড়ি 54 কিলোমিটার গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 50 মিনিট সময় নেই। তার মানে আমাকে বের করতে হবে স্পিড কত বলেছে, 54 কিমি/আওয়ার স্পিড বলে দিয়েছে। হ্যাঁ, 54 কিমি/আওয়ার স্পিড বলেছে। আর টাইম কত বলেছে, টাইম বলেছে 50 মিনিট। ক্লিয়ার, আমাকে ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স 54 × 50/60, মিনিটকে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ। ঠিক আছে, 6 নং কত 54, 6 নং 54 মানে 5 নং 45, ডিস্টেন্স পেয়েছি 45 কিমি। ঠিক আছে, এরকম করে ধরে ধরে অঙ্ক করতে হয়। হ্যাঁ ঠিক আছে, এবারে বলেছে তার গতিবেগ 25% বৃদ্ধি করা হয়। তো 54-র 25% আমরা বের করতে পারবো অবশ্যই। 54-কে 4 দিয়ে ভাগ করে দিলেও 25% পেয়ে নেবো। ঠিক আছে, 4 × 1 = 4, আর 3 × 4 = কত 12, 13.5 কিমি/আওয়ার, 25% বৃদ্ধি। তো 54 যোগ করে দেবো, 54 যোগ করলে কত হয়ে যাবে স্পিড, তো 5, 7, 67.5 নতুন স্পিড পেলাম বৃদ্ধি করার পরে। ঠিক আছে, তবে একই দূরত্ব, মানে একই দূরত্ব মানে এই 45 কিলোমিটার দূরত্ব 3/4 অংশ, 3/4 অংশ, 3/4 অংশ অতিক্রম করতে কত সময় লাগবে। তো আমি তো জানি এটা ডিস্টেন্স, ডিস্টেন্স কি পেলাম 45 ইন্টু 3/4, এটা ডিস্টেন্স পেলাম। আর স্পিড জানা আছে, তো টাইম বের করতে পারবো না। টাইম সমান সমান t/s, 67.5, বুঝতে পেরেছ, 67.5। একে যদি আমি সলিউশন করি তো সলিউশন করে পাবো 45 ইন্টু 3, উপরে থেকে গেল 4 ইন্টু 67.5, তো পয়েন্ট উঠিয়ে দিলাম, দোষ নিলাম। এবার একে কাটাকুটি করে দিই, 5 দিয়ে কাটলাম 9, 5 দিয়ে কাটলাম 5 তেরং 65, নামলো 2, 5 5 25। ঠিক আছে, এবার 9 15 135, 9 15 কত 135, 3 5 কত, 3 5 15, 5 দুগুণে কত 10, 2 2 দুগুণে কত 4, তো 1/, কত পেলাম 2 ঘন্টা। ঘন্টা যদি হয় একে মিনিটে কনভার্ট করতে গেলে কি করব, 30 দিয়ে 60 দিয়ে গুণ, তো কত পাবো আমরা, 30 মিনিট পাবো। কত মিনিট, 30 মিনিট। অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চিন আমরা করব। নেক্সট কোশ্চিন কি বলেছে দেখে নেব। নেক্সট কোশ্চিন বলেছে একটি রম্বসের ক্ষেত্রফল বলেছে 240, এরিয়া কত বলেছে 240 সেমি স্কয়ার, এরিয়া বলেছে 240 সেমি স্কয়ার। তারপরে একটা ডায়াগোনাল 1 বলে দিয়েছে কত 16, ডায়াগোনাল 2 বের করতে বলেছে। ডায়াগোনাল 2টা কত, দ্বিতীয় তির্যকটি নির্ণয় করুন। তো আমাদের রুলস কি আছে, রুলস আছে দেখো, হাফ ইন্টু এরিয়া, রুলস আছে হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2 সমান সমান এরিয়া, মানে 240 বলতে পারি। ঠিক আছে, 240। তো আমরা জানি হাফ d1 এর মান জানা আছে কত 16, d2 এর মানটা বের করছি, 240 দিয়ে দিলাম, তো 2 দিয়ে কাটলাম 8, 3 8 কত 24, তো d2 কত বেরালো 30, কত বেরালো 30 সেমি। অপশন নাম্বার 3। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। খুব ইজি আসছে মেনসুরেশনের কোশ্চেন, শুধু রুল যদি মনে করে নাও তো তোমার কোশ্চেন কিন্তু দুটো পারবেই। দেখো
দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, দুটি সংখ্যার গুণফল কত বলে দিয়েছে 3072, তাদের লসাগু বলে দিয়েছে, দুটি সংখ্যার গুণফল কত বলেছে এটা বলেছে, ঠিক আছে। আর লসাগু কত বলে দিয়েছে, তো লসাগু বলে দিয়েছে 96, ঠিক আছে, 96। তা আমাকে বলেছে গোসাগু বের করো, তো গোসাগু কি হবে, দুটি সংখ্যার গুণফলকে ভাগ করে দেবো লসাগু দিয়ে, তো এই শেপ পেয়ে নিব, ঠিক আছে। একে যদি আমি ভাগ করি তো 32 বারে কেটে যাবে, তোমরা কেটে কেটে দেখবে 32 বারে কেটে যাবে, যেহেতু 6 দুগুণে 12, ঠিক আছে। এখানে যদি 32 দিয়ে গুণ করি তো আমার লাস্ট ডিজিটটা মিলাবার চেষ্টা করবে, 6 দুগুণে 12 2, তো 2 আমার কোনটাতে আসছে 32ই আছে, দেখো 37 দিয়ে আছে, 6 7 42, কিন্তু বেশি চলে আসবে 96 আর 37 দিয়ে যদি গুণ করি তো বেশি চলে আসবে, বুঝতে পেরেছো। 42 2 তো এটাতেও আছে, আর বাকি দুটোতে আসবে না, এটাতে আসবে না, এটাতেও আসবে না, বুঝতে পেরেছো। তো এটাতে 2 আসবে, কিন্তু এটা বেশি চলে আসবে, মানে দেখো 3700 কাছাকাছি চলে আসছে, তো তার জন্য এটা অ্যান্সার মারবো না। এইভাবে ট্রিক লাগাবে, কোনো কোনো অঙ্ক আছে যে 2 মিনিট লাগবে, তো কোনো কোনো অঙ্ক 10 সেকেন্ডে আবার হয়ে যাবে, চোখে চোখেই অঙ্ক হয়ে যাবে তোমার, দেখতে মাত্রই। তো কি বলেছে 7 নম্বরের কোশ্চেনটা, 1 বছরের চক্রবৃদ্ধি ত্রৈমাসিক বার্ষিক 40% হারে রেট আছে কত 40%, ঠিক আছে। আর আসল কত আছে, আসল আছে 40,000 টাকা, 40,000 টাকা, ঠিক আছে। আর টাইম বলেছে 1 বছর, আর ত্রিমাসিক বলেছে, তার জন্য রেটকে 4 দিয়ে ভাগ আর টাইমকে 4 দিয়ে গুণ করবে, কেটে দিলাম, তো রেট কত পেলাম 10%, 10% পেয়েছি, টাইম তো সমান সমান 4 বছর, 4 বছর, ক্লিয়ার। তো আমরা রেটকে আমরা কি করব, ফ্র্যাকশনে কনভার্ট করে নেব 1/10, তোমরা তো জানোই। তো কি করব, পি সমান সমান 10, আর অ্যামাউন্ট সমান সমান এটা সিআই আছে, এটা সিআই, এটা পি, তো 11, 4 বার লিখে দেবো 4 বছরের জন্য, 10 11 10 11 করে আবার লিখবো 4 বার, ক্লিয়ার। এটা হয়ে যাবে 10,000, এটা হবে 14,200, 641, সরি 641, এটা কিন্তু মনে রাখতে হবে, গুণ করে নেবে তোমরা, তারপরে বুঝতে পারবে। তো এটার মান দিয়ে দিয়েছে কত, এটার মান দিয়ে দিয়েছে এটা, তো আমরা বলতে পারি 40,000 বাই 10,000 ইন্টু 14,641, কেটে দিলাম, কেটে দিলাম, 4 দিয়ে গুণ করব, 4 এককে কত, 4 এককে কত 4, 4 4 16, তারপরে 4 6 কোনটাতে আছে 6 4, দুটো সবগুলোতেই আছে, তারপর আবার গুণ করব, 4 4 16, তো 4 6 কত, 4 6 কত 24, 24 আর একে 25, ঠিক আছে। তারপরে 4 4 আবার 16 আর 2 18, আর 4 একে 4 একে 5, এটা হলো অ্যামাউন্ট, কি আসলো, এটা অ্যামাউন্ট। আমাকে যদি আসল বাদ দিয়ে দিই তো আমরা অ্যান্সার পেয়ে নেবো, আসল কত আছে 40,000, 40,000, তো বাদ দিলে কত পাবো 4 6 5 8 1, এটা 18,564, 18,564, অপশন নাম্বার 4, ক্লিয়ার। এর পরের আমরা ডিটেলসে করছি তাই লেট হচ্ছে, আমি যদি 30 মিনিটের মধ্যে আমি সম্পূর্ণ কোশ্চেন করতে পারছি, তোমার তো আর ওখানে বোঝানোর কোনো দরকার নেই, তুমি 20 মিনিটেই কিন্তু এগুলো সব অঙ্ক করে দিবে। 8 নম্বর অঙ্কটা দেখো, ডি বলছে ডি একটি কাজ 20 দিনে করতে পারে, তো ডি একটি কাজ 20 দিনে করতে পারে, এগুলো অঙ্কতে আবার 10 সেকেন্ডের মধ্যেই করে দিবে। ই একা ওই কাজটি 25 দিনে করতে পারে, ঠিক আছে, যদি তারা এটিকে ঘিরে একসাথে 8 দিন ধরে কাজ করে, 10 দিন ধরে কাজ করে, 8 দিন ধরে কাজ করে, তার মানে টোটাল কাজ হয়ে গেল 100 ইউনিটের, এর ক্ষমতা হয়ে গেল 5, এর ক্ষমতা হয়ে গেল 4, তো একসাথে কাজ করেছে 9 এফিসিয়েন্সি নিয়ে, 8 দিন ধরে কাজ করেছে, তার মানে কত 72 ইউনিট কাজ করেছে, তো 72 ইউনিট কাজ যখন করে নিয়েছে তো মাইনাস করে দিই, তো পড়ে থাকলো কত 28 ইউনিট, 4 দিন ধরে কাজ করে অবশিষ্ট কাজ থেকে যাওয়া ভাগের অংশ নির্ণয় করুন, তো অবশিষ্ট কাজের 100-র মধ্যে কত ভাগ বাকি আছে, 28 ভাগ বাকি আছে, তো আমরা যদি 4 দিয়ে কাটি তো বলবো 7, 4 দিয়ে কাটলাম 25 ভাগ, এটা হলো সঠিক অ্যান্সার। তো আমরা বলবো 7/25। এবার নেক্সট কোশ্চেন আমরা করব, বুঝতে পেরেছো।
ভালো লাগলে লাইক অবশ্যই করবে, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। এবার 9 নম্বর কোশ্চিন, সেম তার বিয়ের সময় মানে ম্যারেজের সময় 36,000 টাকা এবং ল্যাপটপ কেনার সময় 27,000 টাকা ধার করেন। টোটালে যদি আমি বলি 0,0,0 63,000 টাকা মানে কি খরচ করেন, এক্সপেন্ডিচার করেন 63,000 টাকা, ঠিক আছে। কাছ থেকে মোট অর্থের 37% বাকি ছিল, তার মানে 100%-এর মধ্যে 37% বাকি আছে, তার মানে খরচ কত টাকা করেছে, 63 টাকায় করে দিয়েছে, 63% খরচ করে দিয়েছে। আমি বলতে পারি 63%-এর ভ্যালুই তো দিয়ে দিয়েছে এটা নাকি, তো 100%-এর ভ্যালু কত, তো 63 কে 63 কেটে দিলাম, তো বলবো 10,000 টাকা, মানে 1,00,000 টাকা, সরি, 3টা 0, 1,00,000 টাকা হয়ে যাবে। সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে, 55,000 টাকা ধার্য মূল্য সহ একটি ওয়াশিং মেশিনের বিক্রয় মূল্যের উপর 10%-এর 3টি ক্রমিক ছাড় পাওয়া যাচ্ছে। তো ওয়াশিং মেশিনের চূড়ান্ত বিক্রয় মূল্য টাকায় নির্ণয় করুন। তো তুমি কি করবে, মার্কেট প্রাইস কত আছে, মার্কেট প্রাইস আছে কত, 55,000 টাকা, 55,000 টাকা 10% করে ছাড় দিচ্ছে, তার মানে উপরে দিয়ে দিবে 90, ছাড় দিয়ে দিলাম 10%, 100 থেকে 3 বার লিখে দেবেন 90/100, আবার লিখে দিবেন 90/100, দুটা শূন্য দুটা শূন্য চলে গেল মায়ের ভোগে, একটা শূন্য কেটে গেল। আবার ধৈর্য সহকারে এগুলো কাটাকুটি করবে, ঠিক আছে। তো এটা শুধু ইউনিট ডিজিট মিলালেও হয়, আর এরকম করলেও হবে। তো 9-এর কিউ কত, 3 বার 9 আছে না, 9-এর কিউ 729 আমরা জানি। তাড়াতাড়ি করতে হয় এইভাবে, 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব, তো 5 নং 45-এর 5 হাত থাকলো 4, ঠিক আছে। 5 দুগুণে 10, আর 14 হাত থাকলো 1, আর 5 7 35 থেকে 36, আবার 5 দিয়ে গুণ মানে সহজই আছে, 5 4 6 3, কত হয়ে যাবে, 5 9 0 0 4, অপশন নাম্বার 1, সঠিক অ্যান্সারটি অপশন নাম্বার 1। চলো এবার নেক্সট কোশ্চিন করি। নেক্সট কোশ্চিন কি বলেছে, বলছে স্টারের জন্য সবচেয়ে ছোট মান কোনটি দেওয়া উচিত, যাতে 8 4 7 0 5 এক্স, মানে স্টার মানে এক্স ধরলে তো হয়, ডু কে 9 দ্বারা ভাগ যাবে। 9 দ্বারা ভাগ করার নিয়ম হলো সবগুলো সংখ্যাকে যোগ, 8 4-এ কত 12, 12 আর 7-এ কত 19, 19 5-এ কত 19 5-এ 24, 24 আর 2-এ কত 26, 26 যে আছে 26-এর সাথে কত যোগ করবো এক্স এর ভ্যালু, যাতে 9 দিয়ে ভাগ চলে যায়, এক্স এর মান 1 রাখলে কত হয়ে যাবে 27, 27-কে 9 দিয়ে ভাগ চলে যায়, তো হয়ে যাবে, ঠিক আছে। 9 দ্বারা ভাগ করার নিয়ম বলছে, 9 দ্বারা ভাগ করার নিয়ম, যদি সব সংখ্যাকে হোল নাম্বার সাম, হোল নাম্বারের সাম যদি 9 দ্বারা ডিভিশন হয়ে যায়, তো সেই সংখ্যা ভাগ চলে যাবে, সেরকম এই অঙ্কটাই হবে। বুঝতে পেরেছ, ভাগ করার নিয়ম দিয়ে কিন্তু অঙ্ক আসছেই। চলো এবার নেক্সট কোশ্চিন দেখবো। বর্ষর শেষে হবে এটা, বর্ষের শেষে, বর্ষর শেষে একজন দোকানদার 45% ছাড় দেয়, যদি একজন গ্রাহক বিক্রয়ের সময় 330 টাকা প্রদান করে, তাহলে তার কৃত শার্টের চিহ্নিত মূল্য কত, মানে মার্কেট প্রাইস বের করতে বলেছে, ঠিক আছে। তো মার্কেট প্রাইস বের করব, তো ডিসকাউন্ট তো 45% দিয়েছে, তার মানে বলতে পারি 55%, মানে 100% মার্কেট প্রাইস হলে 45% ছাড় দিয়ে দিয়েছে, পড়ে আছে কত 55%, 55%-এর ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছে 330, শূন্য। তো 100%-এর ভ্যালু কত বলেছে, মার্কেট প্রাইস 100%, 33/55 ইন্টু 100, 11 দিয়ে কাটলাম 3, 11 দিয়ে কাটলাম 5, ঠিক আছে, 5 6 কত 30, 600 টাকা সঠিক অ্যান্সার। কত টাকা, 600 টাকা সঠিক অ্যান্সার। এরপরে আমরা করব নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিন কি বলেছে দেখে নিই। নেক্সট কোশ্চিন বলেছে x মাইনাস y এর 30% সমান সমান x প্লাস ওয়াই এর 20%।
20% দিয়ে দিলাম, পার্সেন্টেজ শূন্য, একশো একশো কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম। আমাদেরকে বলেছে কি গুণ করো, 3x মাইনাস 3y সমান সমান 2x প্লাস 2y। ঠিক আছে, 3x থেকে 2x বিয়োগ 2y এপারে চলে গেল, মাইনাস হয়ে প্লাস হয়ে গেল 3y। আমি বলতে পারি x সমান সমান 5y, চেঞ্জ করে নিতে হয়। এক্স এর ভ্যালু বেরিয়ে গেল 5 আর ওয়াই এর বেরিয়ে গেল 1, মানে এক্স মানে তো 1 গুণ আছে। আমাকে বলেছে এক্স এর কত শতাংশ ওয়াই, ওয়াই যে আছে এক্স এর কত শতাংশ, তো ইন্টু 100, এক্স এর মানটা নিচে কিন্তু আসবে, 5 20 কত 100, 20%। কত শতাংশ সঠিক অ্যান্সার? অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চিন আমরা করব। নেক্সট কোশ্চিন কি বলেছে কি এ রেশিও বি সমান সমান 1/2 রেশিও 1/3। তারপরে বলেছে বি রেশিও সি সমান সমান 1/4:1/5। খুব সহজ আছে এগুলো, এরকম তোমরা ক্রসিং গুণ করে নেবে। ঠিক আছে, তো এ রেশিও বি এর মান হয়ে যাবে 3:2। এরকম ক্রসিং গুণ করলে বি রেশিও সি এর মান হয়ে যাবে 5:4। আমাকে বলেছে এ রেশিও বি রেশিও সি এর মান কত, তো এ রেশিও বি 2, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 4, এটা কত হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 5। ঠিক আছে, আমরা গুণ করে দেব। গুণ করলে পাবো কত, 3 5 15, 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8। তো অপশন নম্বর কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার 2। এরকম করে অঙ্ক করবে, ইজি, খুব ইজি এইসব ধরনের অঙ্ক। যদি লাস্টের দিকে পরীক্ষা থাকে, যদি প্রত্যেকটা অঙ্ক যদি আমার টুকে নাও, তো দেখবে তোমার অনেকটা কাজ হয়ে যাবে। আর আমি প্রত্যেক অঙ্কতে রুলস লেখার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, খাতা খুলে খুলে দেখবে। এবার কি বলেছে, বলছে ব্যাসার্ধ এ এবং উচ্চতা বি একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো। তার মানে আর এর মান কত বলেছে এ, এইচ এর ভ্যালু কত বি। খুব ইজি অঙ্ক। আমাকে একটা লম্ব বৃত্তাকার চোঙ সিলিন্ডার, লম্ব বৃত্তাকার চোঙের কার্ভ সারফেস এরিয়া মানে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের রুলস কি আছে বলো। বলবো 2πr/h, ভূমির পরিধি ইন্টু উচ্চতা। টোটাল সারফেস এরিয়া আছে, টোটাল সারফেস এরিয়া কি আছে বলবো 2πr/h প্লাস আর, খাতার মধ্যে লিখে নাও এগুলো সব, লেখার পরে দেখবে মুখস্থ করে নেবে একটু। আর ভলিউম আছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তো πr²h। ঠিক আছে, আমাকে বলে দিয়েছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে এই জিনিসটা বের করতে বলেছে। তো আমরা জানি 2π তো দিবই, আর এর মান কত আছে এ, আর বি এর মান কত আছে এইচ এর ভ্যালু আছে বি। তো অ্যান্সার হয়ে গেল, শুধু রুলসে ফেললেই হয়ে গেল অ্যান্সার এটা। তো অপশন নাম্বার কোনটা হয়ে যাবে, 2NAB। এন মানে এটা এন উঠে গেছে কিন্তু এটা পাই আছে, বুঝলা, যতগুলো এন আছে এগুলো সব পাই আছে। তো অপশন নাম্বার 1। এরপরে আমরা নেক্সট কোশ্চেন করব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। রাম একটি কাজ 8 দিনে, রহিম ওই কাজটি 16 দিনে, আর সেম ওই কাজটি 12 দিনে করতে পারে। টোটাল কাজ হয়ে যাবে 48 দিনের কাজ। এর হয়ে যাবে রামের 6, রহিমের 3, আর রহিমের 4 × 64, 3, সরি 3 3 আর 4 × 12 = 48, 4। তারা তিনজন একসাথে একসাথে বলেছে মানে 6 3 9, 9 4 কত 13, একসাথে অর্ধেক কাজ, অর্ধেক কাজ মানে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 24 কাজ। একসাথে কাজ করলে কত দিনে করবে, 24কে আমরা ভাগ করে দেবো 13 দিয়ে, 13 একে 13, 13 একে কত 13, নামলে কত 111। 1 × 1 = 13 দিন সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এখানটায় নেই, এটা ভুল হয়ে গেছে, এটা ঠিক করে নেবে। অ্যান্সারটা কি হবে
ওয়ান পূর্ণ 11 13, এটা সঠিক অ্যান্সার। হ্যাঁ, নেক্সট কোশ্চিন হয়ে যাবে, বলছে 8 32, তারপরে কি বলেছে 13 আর এক্স, মানে চতুর্থ সমানুপাতিকতা বলেছে। হ্যাঁ, আমরা কি করবো, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। তো বলতে পারি 8 এক্স এর ভ্যালু 32 ইন্টু 13, 4 8 কত 32, এক্স এর ভ্যালু 4 13 কত 52। সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4। দেখলো, এগুলো অঙ্ক কিন্তু খাতা কলম ছাড়াই করতে পারবে, বুঝতে পেরেছ? কিভাবে করছি শুধু দেখে নাও। একজন ব্যক্তির ব্যয় সঞ্চয়ের অনুপাত 5:3, যদি তার আয় 25% বৃদ্ধি পায় এবং ব্যয় 30% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় বৃদ্ধির শতাংশ নির্ণয় করুন। খুব ইজি অঙ্ক, মনে রাখবে রুলস। দেখো, প্রত্যেকটা অঙ্কতে আমি রুলস কিন্তু লিখছি যাতে তোমাদের সুবিধা হয়। ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার মানে খরচ, আর প্লাস সেভিং মানে ইনকাম যে হয় খরচ সঞ্চয়, আর ব্যয়ের সঞ্চয় আর ব্যয়ের যোগফল হয়ে যাবে আয়। ক্লিয়ার? তো আমার ব্যয় কত বলেছে 5 টাকা, আর সঞ্চয় কত বলেছে 3 টাকা। তো এদের যোগফলেই হবে ইনকাম, আর শূন্য লাগিয়ে দিবে, খুব সহজ হয়ে যাবে। 80 টাকা কোনো ব্যক্তি ইনকাম করলে 50 টাকা খরচ, 30 টাকা কি করছে সঞ্চয় করছে। তার আয় 25% বৃদ্ধি, 25%, 80-র 25% কত, 80-র 25% 50% যদি 40 হয়, তো 20 বৃদ্ধি করে দিয়েছে। 20 কি করে দিয়েছে, বুদ্ধি করে দিয়েছে, তার মানে কত হয়ে গেছে 100 করে দিয়েছে ইনকাম। এবং ব্যয় 30% বৃদ্ধি, 30% বৃদ্ধি মানে 50-এর 30% আমরা বের করা সুবিধা, 10% তো 5, তো 3 5 15 বৃদ্ধি, 15 বৃদ্ধি হলে কত হয়ে যাবে, তো 15 বৃদ্ধি হলে 65 টাকা। এবার বাঁচাবে কত টাকা, 35 টাকা। বলো, সঞ্চয় কত বৃদ্ধি হয়েছে, 5 টাকা বৃদ্ধি হয়েছে। 30-এর মধ্যে 5 বৃদ্ধি, 100-এ কত, শূন্য শূন্য কেটে দিলাম, 50/3, 50/3 মানে 16.666, 16.666 বলতে পারি। তোমরা ভাগ করে দেখে নিবে, এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিন কি বলেছে দেখবো। নেক্সট কোশ্চিন বলেছে, বলছে 954 টাকায় একটি বই বিক্রি করে রশ্মির 40% ক্ষতি হয়, বইটি 1600 টাকায় বিক্রি করলে তার লাভ শতাংশ কত? তো আমি কি করব, বিক্রি করে দিয়েছে, এসপির মান দিয়ে দিয়েছে কত 954 টাকা, কত টাকা 954 টাকা, এবং ক্ষতি মানে লস হয়ে গেছে কত 40%। ঠিক আছে, আমাকে সিপি বের করব প্রথমে। আমরা জানি সিপি রুলস কি আছে, সিপি সিপি ইন্টু 100 প্লাস, প্রফিট হলে প্লাস আর লস হলে মাইনাস, বাই 100 সমান সমান কি করেছি এসপি। তো সিপিটা বের করলি, সিপি ইন্টু লস হয়েছে 60 বলতে পারি উপরে, 40% লস হয়েছে, তার জন্য আমরা বলতে পারি 60/100। আর এসপির মান কত আছে, এসপির মান দেওয়া আছে 954 টাকা। ক্লিয়ার? আমরা শূন্য শূন্য কেটে দিলাম, আমরা পেলাম 3, আর এটা পেলাম কত 5, 3 দিয়ে কাটছি, 3 3 9, তারপরে 3 18 54, 318কে যদি আমি 318কে যদি 5 দিয়ে গুণ করি, তো 3 5 1500, আর 5 18 90, 1500 কত 90 টাকা। ক্লিয়ার? এবার যদি আমি বিক্রি করি কত টাকায়, 1600 টাকায়, 1600 টাকায় যদি বিক্রি করি কত পার্সেন্ট লাভ হবে, 10 টাকা লাভ। 1590-এ কত লাভ হচ্ছে দেখে নিব, শূন্য শূন্য কেটে দিলাম। 100কে যদি আমি 159 দিয়ে ভাগ করি, তো পয়েন্টে অ্যান্সার আসবে কিনা বলো? পয়েন্টে অ্যান্সার একটাই আছে, অপশন নাম্বার 4, হিসাব করতে আর যাবে না। তারপরে দেখবো নেক্সট কোশ্চেন কি বলছে। লাস্ট, একজন মুদি ব্যবসায়ী তার পণ্যগুলিকে তার মূল্যের চেয়ে X% বেশি ধার্য করে 20% ছাড় দিয়েছে, মানে 80 টাকা বিক্রি করেছে। যদি 5% লাভ করতে হলে তাকে এক্স এর মান কত, তো দেখো 5% লাভ মানে 105, লাভ কত হয়ে যাবে দেখি, লাভ হয়ে যাবে এদিকে 20, এদিকে 25 লাভ। 80-তে 25 লাভ, 100-এ কত, 100-এ কত, তো 4, এদিকে 5,
এই 125কে আমি 4 দিয়ে ভাগ করব, 3 4 12, নামলো কত? 4 1 কে 4, 31 পয়েন্ট যেটা আছে সেটাই হবে অ্যান্সার, 31.25। ক্লিয়ার? এই ধরনের কোশ্চিন খুব ইজি ইজি আসছে। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো ভালো লেগেছে, যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার এরকম ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।